বর্তমানে বাংলাদেশে এফডিআর করে ব্যাংকে টাকা জমা রাখা এটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে এবং এই এফডিআর এর টাকা জমা রেখে প্রতি মাসে 3 মাসে বছরে একটি ভালো পরিমাণ ইন্টারেস্ট পাওয়ার আশায় অর্থাৎ মুনাফা বা লাভের আশায় আমরা ব্যাংকে এফডিআর করে থাকি। কিন্তু ব্যাংকে এফডিআর করার আগে আপনাদেরকে বর্তমানে অনেক বিষয় বিবেচনা করে এফডিআর করতে হবে, কারণ আপনাকে প্রথমত বুঝতে হবে কোন ব্যাংক ভালো ইন্টারেস্ট প্রদান করছে এবং কোন ব্যাংক সবচেয়ে বেশি নিরাপদ এবং কোন ব্যাংকে টাকা রাখলে আমার টাকা 100% নিরাপদে থাকবে। তো তার জন্য আজকের ভিডিওতে সেরা 5টি ব্যাংকের তালিকা নিয়ে এসেছি আপনাদের জন্য। এই 5টি ব্যাংকে আপনারা যদি এফডিআর করে টাকা জমা রাখেন যে কোনো পরিমাণ টাকা, তাহলে সর্বোচ্চ লাভ পাবেন আপনি এই 5 ব্যাংকে এবং শতভাগ নিরাপদ থাকবে আপনার টাকা। এখানে 5টি ব্যাংক সিলেকশনের মধ্যে রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্ট প্রদান করা হয়ে থাকে প্রতি বছর। সর্বশেষ প্রদানকৃত 2024-25 সালের যে ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী সারা ব্যাংকের তালিকা থেকে 5টি ব্যাংক বাছাই করে আপনাদের সামনে উপস্থাপন করছি। তার মধ্যে রয়েছে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বর্তমানে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক। এই 4টি ব্যাংকের এফডিআর রেট বর্তমানে মোটামুটি ভালো, তবে সবচেয়ে বেশি বর্তমানে লাভ দিচ্ছে রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক পিএলসিতে আপনারা যদি এফডিআর করেন ভালো ইন্টারেস্ট পাবেন। এই 5টি ব্যাংকের তালিকার মধ্যে আরও রয়েছে সরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক, কারণ বর্তমানে সেবার দিক থেকে এবং এফডিআর এর দিক থেকে আইএফআইসি এবং ব্র্যাক ব্যাংক সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। যদিও ইস্টার্ন ব্যাংকও ভালো অবস্থানে রয়েছে, তবে ইস্টার্ন ব্যাংকে এই তালিকায় না রাখার কারণ হচ্ছে এফডিআর এর রেট অনেকটাই কম দিচ্ছে তারা। এরপরে ইসলামী ধারার যে ব্যাংকগুলো রয়েছে, ইসলামী ধারার ব্যাংকগুলোর মধ্যে অসংখ্য ব্যাংক বর্তমানে ভালো অবস্থানে রয়েছে, যেমন ধরেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এছাড়া রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। যদিও একটু সমস্যা ছিল, কিন্তু বর্তমানে আস্তে আস্তে তারা সচল হতে শুরু করেছে। এই তালিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে রাখা হয়েছে সরিয়াভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে। এছাড়াও নতুন যে ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এনআরবি ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, এছাড়াও এসবিএসসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। এই সবগুলো ব্যাংকের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। তো আমরা একে একে সবগুলো ব্যাংকের এফডিআর রেট দেখব। প্রতি লাখে আপনারা মেয়াদকাল শেষে কিংবা বছর শেষে কত টাকা পাবেন এ টু জেড আলোচনা করব এই ভিডিওতে। সবার প্রথমে রয়েছে সরকারি ব্যাংকের মধ্যে রূপালী ব্যাংক পিএলসি। রূপালী ব্যাংক পিএলসিতে আপনারা যদি এফডিআর করে জমা রাখেন, আস্থা নামে একটি অ্যাকাউন্ট রয়েছে যেটার প্রফিট অর্থাৎ লাভের যে অংশ সেটি প্রতি মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আপনারা যদি রূপালী ব্যাংকে এফডিআর করেন প্রতি 1 লক্ষ টাকায় প্রতি মাসে আপনাকে দেওয়া হবে 854 টাকা করে। আপনি যদি 2 লক্ষ টাকা রাখেন প্রতি মাসে পাবেন 1708 টাকা, 3 লক্ষ টাকায় পাবেন 2563 টাকা, 4 লক্ষ টাকা এফডিআর করলে পাবেন 3417 টাকা এবং 5 লক্ষ টাকা যদি এফডিআর করেন 4271 টাকা করে প্রতি মাসে পাবেন। এছাড়াও রূপালী ব্যাংকে যদি আপনি 6 লক্ষ টাকা এফডিআর করেন প্রতি মাসে 5125 টাকা করে বর্তমানে লাভ পাবেন। 7 লক্ষ টাকায় 5979 টাকা, 8 লক্ষ টাকা রাখলে 6833 টাকা পাবেন, 9 লক্ষ টাকায় পাবেন 7688 টাকা, 10 লক্ষ টাকায় পাবেন 8542 টাকা। এখানে রূপালী ব্যাংকে 1 নম্বরে রাখার কারণ হয়েছে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে রূপালী ব্যাংক। এরপরে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ভালো এবং প্রফিট দিচ্ছে সার্ভিসের দিক থেকে এবং লাভের দিক থেকে সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে আইএফআইসি ব্যাংক। আইএফআইসি ব্যাংকে আপনারা যদি বর্তমানে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখেন যে কোনো পরিমাণ টাকা, সেক্ষেত্রে বর্তমানে 1 মাস মেয়াদি এফডিআর করলে পাবেন 9.50%, 3 মাস মেয়াদি করলে 10%, 6 মাস মেয়াদি করলে 10.50, 1 বছর মেয়াদি করলে 10.50, 3 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি করলেও এই সেম রেটেই পাবেন। তবে মাসিক মুনাফা হিসাবে আপনারা সবচেয়ে বেশি লাভ পাবেন। প্রতি মাসে যে লাভের টাকা দেওয়া হবে এই স্কিমটা 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদকালের জন্য করতে পারবেন। 11%, 1 বছরে, 2 বছর মেয়াদি করলে 11.50 আর 3 বছর মেয়াদকালের জন্য করলে আপনি 12% ইন্টারেস্ট পাবেন। আইএফআইসি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলে 12% প্রতি মাসে কত টাকা পাবেন সেটি যদি 3
বছর মেয়াদকালের জন্য করেন 12% লাভ দিবে আইএফআইসি ব্যাংক। প্রতি 1 লক্ষ টাকায় আপনি প্রতি মাসে 1000 টাকা করে লাভ পাবেন। এখানে যে লাভের অংশটি দেখানো হচ্ছে এটি হচ্ছে আপনার ব্যাট কাটার আগে এখান থেকে 15% এবং 10% ট্যাক্স কর্তন করা হবে অবশ্যই, কারণ আপনি যদি ট্যাক্সের যে ডকুমেন্টস অর্থাৎ টিন সার্টিফিকেট এবং প্রতি বছর রিটার্ন স্লিপ এটি জমা করতে পারেন তাহলে এখান থেকে 10% ব্যাট কেটে নেবে। যদি আপনার এই সার্টিফিকেটটি দিতে না পারেন তাহলে 15% এই লাভের অংশ থেকে ব্যাট কেটে নেওয়া হবে। সরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকের মধ্যে আইএফআইসি ব্যাংকের পরের অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকে পরের অবস্থানে রাখার কারণ হচ্ছে সার্ভিসের দিক থেকে 1 নম্বরে, দ্বিতীয় নম্বরে হচ্ছে অন্যান্য ব্যাংকে যদিও ব্র্যাক ব্যাংক থেকেও বেশি প্রফিট দেয় কিন্তু বর্তমানে ভালো অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকে আপনি যদি বর্তমানে টাকা রাখেন আপনি সর্বনিম্ন 30 দিনের জন্য রাখতে পারবেন। 1 মাস মেয়াদি রাখলে 4%, 2 মাস মেয়াদি রাখলে 6%, আপনার যদি 3 মাস মেয়াদি রাখেন 9.50, 180 দিন মেয়াদি রাখলে 10%, 12 মাস মেয়াদি অর্থাৎ 1 বছর মেয়াদি রাখলে 10.25 এবং 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদি যদি রাখেন 10% ইন্টারেস্টের পরিমাণ আপনাদেরকে দেওয়া হবে। 1 বছর মেয়াদি করলে 10.25%-এ আপনি 1 বছরে কত টাকা পাবেন, তবে এটি মাসিক মুনাফা হিসাব না, এটি হচ্ছে আপনার এককালীন 1 বছর মেয়াদকাল শেষেই আপনাকে সম্পূর্ণ লাভের যে অংশটি সেটি প্রদান করা হবে। 10.25% হারে 1 বছর মেয়াদি রাখলে 10,250 টাকা, সম্পূর্ণ 1 বছর মেয়াদকাল শেষে 1 লক্ষ টাকায় আপনাকে প্রদান করা হবে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে। তবে এখান থেকে সেম 10% এবং 15% ব্যাট কেটে নেওয়া হবে। এরপরে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে সবার প্রথমেই রয়েছে, শীর্ষ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কারণ বর্তমানে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সার্ভিসের দিক থেকে সহ টোটাল সব মিলিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি 1 নম্বরে রয়েছে। এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে 2025 সালে এফডিআর এর রেট পরিবর্তন করার সাথে সাথে অন্যান্য ব্যাংকগুলোর মতো ইসলামী ব্যাংকেও এফডিআর করলে আপনারা সবচেয়ে বেশি লাভ পাবেন। বর্তমানে ইসলামী ব্যাংকে যদি আপনারা বেশি লাভ পেতে চান তাহলে মাসিক মুনাফা হিসেবে চালু করবেন। 3 বছর এবং 5 বছর মেয়াদি দুটাই স্কিম চালু রয়েছে বর্তমানে। আপনি 5 বছর মেয়াদি করলে 12% লাভ পাবেন, আর যদি 3 বছর মেয়াদি করেন 11% ইন্টারেস্ট পাবেন। যদি আপনি 12%-এ 1 লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি বছর টাকা করে লাভ দেওয়া হবে এবং এখান থেকে অবশ্যই ব্যাট এবং ট্যাক্স কেটে নেওয়া হবে। এই যে ব্যাংকগুলোর তালিকা এখানে দেখাচ্ছি, এই ব্যাংকগুলো হচ্ছে সরকারি ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী ভালো অবস্থানে রয়েছে। আপনারা অবশ্যই ব্যাংকগুলোতে লেনদেন করতে পারবেন। এবং সর্বশেষ নতুন ব্যাংকগুলোর মধ্যে, অর্থাৎ নতুন বলতে এখানে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সহ অনেক ব্যাংক রয়েছে। তবে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। আপনি যদি ইউনিয়ন ব্যাংকে এফডিআর করতে চান করতে পারবেন, তবে বর্তমানে যদিও টাকার ক্রাইসিসে রয়েছে ইউনিয়ন ব্যাংক পিএলসি, আপনি এফডিআর করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনারা এফডিআর যদি দীর্ঘমেয়াদী করেন সেক্ষেত্রে সেই টাকা অবশ্যই পেয়ে যাবেন। ইউনিয়ন ব্যাংকে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে 13.34% বর্তমানে মাসিক মুনাফা হিসেবে। আপনারা যদি এফডিআর করেন তাহলে 13.34% যদি হয় আপনি 1 লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা পাবেন? আপনি 13,340 টাকা পাবেন 1 বছরে, এবং প্রতি মাসে যদি হিসাব করা হয় 1111 টাকা পাবেন। তবে একটি সুবিধা হচ্ছে এখানে ব্যাট কাটার পরেও আপনি 1000 টাকা করে প্রতি মাসে লাভ পাবেন। এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের সুবিধা। তো এই 5 ব্যাংকে আপনারা নিশ্চিন্তে নিরাপদে লেনদেন করতে পারবেন। যদিও ইউনিয়ন ব্যাংক নিয়ে সমস্যা রয়েছে, তবে বাংলাদেশ ব্যাংকের ভারসাম্যতে এই ব্যাংকগুলো জুলাইয়ের মধ্যেই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় খুব শীঘ্রই যে ব্যাংকগুলোর সমস্যা রয়েছে সমাধান করা হবে।